আসসালামু আলাইকুম, আমি রিয়াদ খান, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এন্ড অনলাইন বিজনেস কল সেন্টেন্ট। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা ফেসবুক গ্রুপ তৈরি করে এবং আপনার পছন্দ অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন। লাইক হচ্ছে আপনার রেস্টুরেন্টের ব্যবসার জন্য বা আপনার প্রোডাক্ট সেলিংয়ের জন্য। তো যেই কারণেই হোক, আপনি সেই ফেসবুক গ্রুপটাকে আপনি তৈরি করছেন এবং সেটাকে আপনি ফুললি কিভাবে সেট আপ করতে পারেন এবং অপটিমাইজ করতে পারেন যাতে বেশি মানুষের সামনে যায়। তো সেই জিনিসগুলাই আজকের ভিডিওতে আমি পরিপূর্ণভাবে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা এই ভিডিও থেকে ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। তাছাড়া আমার এই চ্যানেলে রেগুলার অনলাইন মার্কেটিং অ্যান্ড প্রোডাক্ট সেলিং নিয়ে বা অনলাইন বিজনেস নিয়ে রেগুলার ভিডিও আপলোড করা হচ্ছে এবং অলরেডি আপলোড করা হয়েছে। তো সেই ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল সিলেক্ট করে দিবেন, যাতে ভবিষ্যতে আপনার আর কোনো ভিডিও মিস না হয়। তো চলুন আমরা আজকে ভিডিওর মেইন পর্বে চলে যাই। তো আজকের ভিডিওটিতে আমরা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা থেকে শুরু করে কভার পিক এবং যাবতীয় যে বিষয়গুলো আছে, পিন পোস্ট, নেম ডেসক্রিপশন বা প্রাইভেসি, লোকেশন, এই সবগুলো বিষয় এবং গ্রুপ ডিলেশন সেটাও আমরা জানব। তো আমরা এক এক করে এই সবগুলা বিষয় এখন দেখে নিব। তো আমি একদম গ্রুপ কিভাবে ক্রিয়েট করবেন সেটা থেকে আমি শুরু করছি। তো আমি ধরে নিচ্ছি যে আপনি গ্রুপ কিভাবে একটা ক্রিয়েট করা যায় সেটা আপনি জানেন না। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি এইখানে যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে কার্সারটা নিয়ে আসলে ক্রিয়েট অপশনটা দেখাচ্ছে, অথবা এখানে যে গ্রুপস আছে সেখানে আপনি রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব সেখানে ক্লিক করতে পারেন। তাহলে আপনি এরকম একটা পেজে আপনি চলে আসবেন, যেখানে কিনা আপনি নিচে এই বাম পার্শ্বে এখানে আপনি ক্রিয়েট নিউ গ্রুপ, এখানে আবার ক্লিক করে নতুন গ্রুপ তৈরি করে নিতে পারেন। তো আমরা প্লাস চিহ্নতে ক্লিক করে নিচ্ছি। প্লাস চিহ্নতে ক্লিক করার পর এখানে আমাদের অনেকগুলো অপশন আছে, সেখান থেকে গ্রুপটাকে সিলেক্ট করব। গ্রুপ সিলেক্ট করার পর এবার এখানে বাম পাশে আমরা গ্রুপ নেম এবং প্রাইভেসি প্লাস হচ্ছে কিছু ফ্রেন্ড আমরা এখানে চাইলে ইনভাইট করতে পারি। তো আগের একটা রুলস ছিল যে মিনিমাম একজন ফ্রেন্ডকে ইনভাইট বা অ্যাড করতে হতো, কিন্তু এখন এটা না করলেও চলে। তো এটা আমি একটু দেখাই। তো গ্রুপ নেম আমি একটা দিলাম, গ্রুপ নেম। তো আপনার যেই ধরনের আপনি গ্রুপ খুলতে যাচ্ছেন সেই ধরনের একটা আপনার পছন্দ মতো একটা নাম দিবেন। কি নাম দিবেন সেটা আপনার সম্পূর্ণ ইচ্ছা। দেন হচ্ছে প্রাইভেসি আপনি চুজ করবেন। এখানে ক্লিক করার পর পাবলিক এবং প্রাইভেট এই দুটো অপশন আপনি দেখতে পাবেন। আর এখানে পাবলিক মানে হচ্ছে এই গ্রুপটা যে কেউ দেখতে পারবে এবং এই গ্রুপের মেম্বারদেরকেও দেখতে পাবে। আর প্রাইভেট গ্রুপ সেক্ষেত্রে হচ্ছে নর্মালি গ্রুপের নাম দেখতে পারবে, কিন্তু এই গ্রুপে কে কে মেম্বার আছে সেই মেম্বারগুলা অন্য কেউ দেখতে পাবে না। আরেকটা জিনিস, পাবলিক গ্রুপে যদি কোনো প্রকার পোস্ট করা হয় সেই পোস্টটাই কিন্তু গ্রুপে জয়েন না হয়েও একজন দেখতে পারবে, কিন্তু কমেন্ট করতে পারবে না। কিন্তু প্রাইভেট গ্রুপে কিন্তু একমাত্র মেম্বাররাই এই গ্রুপের কি পোস্ট আছে সেটা দেখতে পারবে। তো আমি ধরে নিচ্ছি আপনি পাবলিক হিসেবে রাখতে যাচ্ছেন। দেন হচ্ছে আপনি ইনভাইট ফ্রেন্ডস, কিছু ফ্রেন্ডকে আপনি চাইলে ইনভাইট করতে পারেন। তো আমরা ইনভাইট করার জন্য এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি বেশ কিছু সাজেশন পাবেন, অথবা আপনি যদি কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে ধরে ধরে আপনি অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ওই ব্যক্তির নাম লিখেও তাদেরকে আপনি এখান থেকে খুঁজে বের করে তাদেরকে জাস্ট আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এই মুহূর্তে ইনভাইট করতে চাচ্ছি না, যে আমি পরবর্তীতে আমি ইনভাইট করবো, এখন আমি ইনভাইট করব না। এবার আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। তো আমাদের গ্রুপটি ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এবার দেখুন এখানে গ্রুপ নেম আমরা গ্রুপ নেমে রেখেছিলাম। তো এক্ষেত্রে গ্রুপ নেম এখানে আছে পাবলিক গ্রুপ, একজন মেম্বার, যেহেতু আমি মাত্র এটা ক্রিয়েট করেছি। এবার আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমরা কভার পিকটাকে আমরা চেঞ্জ করব। তো কভার পিকটা চেঞ্জ করার জন্য এখানে আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে যদি কোনো ছবি ক্রিয়েট করা থাকে তাহলে আপলোড ফটোতে ক্লিক করে সেই ছবিটা নিতে পারি, অথবা এই গ্রুপেরই কিছু ইলাস্ট্রেশন আছে, অলরেডি কিছু সাজেস্টেড কিছু ইমেজ থাকে। তো এখানে আপনি আপনার পছন্দ মতো চাইলে একটা সিলেক্ট করে নিতে পারেন। এটা আমি সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে সেভ চেঞ্জেস, এখানে ক্লিক করলাম। তো দেখুন আমার গ্রুপের যে কভার ইমেজটা আছে সেটা কিন্তু সেট হয়ে গিয়েছে। আর এখানে আপনারা একটা যদি ম্যানুয়ালি কোনো ইমেজ আপলোড করতে চান ফেসবুক গ্রুপের কভার ফটো হিসেবে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ফটো সাইজটাই কি সেটা জেনে নেবেন, কারণ ফটো সাইজ যদি কম বেশি হয় তাহলে কিন্তু প্রপার ম্যাচ করবে না। তো সেই ক্ষেত্রে আপনারা একটু ইমেজের সাইজটা প্রয়োজনে গুগল থেকে সার্চ করে নেবেন। যেমন এখানে আমি সার্চ করলাম ফেসবুক গ্রুপ কভার ফটো সাইজ। এটা আমি যখন সার্চ করলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে কত 1640x856 এই সাইজের হতে হবে কভার ইমেজটা। সেই ক্ষেত্রে যেমনটা দেখিয়েছিলাম এডিটে ক্লিক করে দেন আপনি আপলোড ফটো এখানে ক্লিক করবেন। দেন আপনার যে ইমেজটা যেটা আপনি নিতে চাচ্ছেন সেটাকে আপনি চুজ করে দিবেন। তো এই মুহূর্তে এটা আমাদের প্রয়োজন নেই, তাই এটা আমি করছি না।
এবার একটা বিষয় আসে যে সেটা আপনার গ্রুপ হোক অথবা অন্য যে কারো একটা গ্রুপ হোক, আপনি সার্চ করে কোনো কিছু আপনি পেতে যাচ্ছেন। ধরুন আপনার এই গ্রুপে কোনো একটা পোস্ট করা হয়েছিল বা কোনো একটা স্ট্যাটাস শেয়ার করা হয়েছিল, সেটা আপনি খুঁজে পেতে যাচ্ছেন। এখন আপনি এক এক করে আপনি যদি স্ক্রল করতে থাকেন তাহলে খুঁজে পেতে আপনার কষ্ট হবে। সেজন্য আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি এখানে যে সার্চ একটা আইকন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি কি খুঁজছেন সেটাকে আপনি এখানে লিখে দিতে পারেন। লিখে দেন আপনি এন্টারে প্রেস করেন, তাহলে এই কিওয়ার্ড বেসড যদি কোনো বিষয় থাকে তাহলে সেটা আপনার সার্চ রেজাল্টের সামনে চলে আসবে। যেমন আমি রিয়াদ লিখেছিলাম, তো এই রিয়াদ লেখার সাথে ম্যাচ করে যে বিষয়গুলো আছে সেই জিনিসগুলো কিন্তু এখানে চলে আসছে। যেমন এখানে রিয়াদ আছে, এখানে রিয়াদ আছে, তো এটা কিন্তু এখানে চলে আসছে। এটা দেখালাম এই জন্য যে কারণ অনেকে বলেন যে আমার এই গ্রুপের এরকম একটা জিনিস আমি দেখেছিলাম, এটা আমি খুঁজে পাচ্ছি না এখন, তো তাদের জন্য এটা আর কি দেখিয়ে নিলাম। তারপর ধরুন আমি কোনো একটা কিছু আমি পোস্ট করব, তো আমি একটা পোস্ট করি, ফটো বা ভিডিওটা আমি পোস্ট করি। ধরুন আমি এটাকে আমি একটু পোস্ট করে নিলাম। পোস্ট হয়ে যাওয়ার পর আপনি চাচ্ছেন যে আপনার কোনো এক বা একাধিক পোস্ট সবার উপরে যেন থাকে, মানুষ যেন সবার প্রথমেই সেই পোস্টটা বা স্ট্যাটাসটা সেটা যেন দেখতে পারে। তার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি এভাবে নর্মালি একটা পোস্ট করার পর দেন এখানে যে তিনটে ডট আপনি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে মার্ক অ্যাজ অ্যানাউন্সমেন্ট এখানে আপনি ক্লিক করবেন। দেখুন এখানে দেখাচ্ছে পোস্ট মার্কড অ্যাজ অ্যানাউন্সমেন্ট। তো আমাদের কিন্তু ফেসবুক পেজের ক্ষেত্রে আমরা যদি সবার প্রথমে রাখতে চাই তাহলে সেই ক্ষেত্রে পিন্ড কমন আসে, যে পিন্ড দিস পোস্ট। আর গ্রুপের ক্ষেত্রে এটাকে পিন্ড না বলে এটাকে বলা হয় অ্যানাউন্সমেন্ট। তো এবার আমি যতই পোস্ট করি না কেন এই পোস্টটা কিন্তু সবসময় সবার উপরেই থাকবে। এবার আমরা বলবো ম্যানেজ নোটিফিকেশন এই বিষয়টা নিয়ে। ম্যানেজ নোটিফিকেশন জিনিসটা কি? এটা হচ্ছে যে কোনো একজন ব্যক্তি যদি নোটিফিকেশন অন করে রাখেন এই গ্রুপের, তাহলে এই গ্রুপের যে কোনো মেম্বারই পোস্ট করুক না কেন আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। তো আপনি গ্রুপের ইম্পর্টেন্স অনুযায়ী আপনি ম্যানেজ নোটিফিকেশন এটা সিলেক্ট করে দিবেন। তো এর জন্য আপনি এই তিনটা ডট যে আপনি দেখতে পাচ্ছেন, এই তিনটা ডট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ম্যানেজ নোটিফিকেশনস এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে অল পোস্ট এটা যদি সিলেক্ট করে দেন তাহলে সব ধরনের পোস্টে আপনি নোটিফিকেশনে পেয়ে যাবেন। আর হাইলাইটে যদি দেন তাহলে এই গ্রুপে যদি আপনার কোনো বন্ধু থাকে এবং তাদের পোস্টে মূলত আপনি নোটিফিকেশন পাবেন। আর আপনি যদি চান যে না এই গ্রুপের কোনো নোটিফিকেশন আপনি চাচ্ছেন না, তাহলে এটাকে আপনি অফ করে সেভ করে দিতে পারেন। তাছাড়া আছে আপনার নিজের যদি গ্রুপ হয়, আপনি চাচ্ছেন যে মেম্বার রিকোয়েস্ট নোটিফিকেশন কেউ যদি এই গ্রুপে জয়েন করার জন্য রিকোয়েস্ট পাঠায় সেটার নোটিফিকেশন আপনি পেতে যাচ্ছেন, তাহলে সেটা অন করে রাখবেন। এটা অলরেডি অন করা আছে। আর যদি চান যে আপনি অফ করে রাখবেন তাহলে সেটাকে আপনি অফ করে দিতে পারেন। তো আমি চাচ্ছি এইগুলো অন থাকুক এবং সকল ধরনের পোস্ট আমার কাছে নোটিফিকেশন আসুক, সেজন্য আমি এই দুইটা সিলেক্ট করে দিয়ে আমি সেভে ক্লিক করলাম। তো আমার এই সেটিংসটা কিন্তু এবার ওকে হয়ে গেল। এবার বলবো গ্রুপ আর্কাইভ করা নিয়ে। তো গ্রুপ আর্কাইভ জিনিসটা হচ্ছে আপনার গ্রুপ থাকবে কিন্তু এই গ্রুপের কোনো অ্যাক্টিভিটি থাকবে না, কেউ কোনো প্রকার পোস্ট করতে পারবে না, কোনো কিছু ডিলিট করতে পারবে না, কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, কিন্তু গ্রুপটা নর্মালি থাকবে। এর জন্য আপনি এই তিনটা ডট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আর্কাইভ গ্রুপ এখানে আপনি ক্লিক করবেন, দেন আপনি কনফার্ম এখানে আবার ক্লিক করবেন, তাহলে আপনার এই গ্রুপটা আর্কাইভ হয়ে যাবে। দেখুন এখানে বলাই আছে যে একটা নোটিফিকেশন আছে যে অ্যাডমিন আর্কাইভ দিস গ্রুপ, অর্থাৎ এই গ্রুপটা আর্কাইভ করা হয়েছে। আপনি এখানে চাইলেও পোস্ট লাইক বা কমেন্ট করতে পারবেন না, তবে আপনি চাইলে যে পোস্টগুলো আছে অলরেডি এবং সেগুলোতে লাইক কমেন্ট যেগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন আপনি যদি এই গ্রুপের মেম্বার হয়ে থাকেন। তো এটাকে আমি আনআর্কাইভ করে দিচ্ছি, কারণ আমি চাচ্ছি না যে আমার এই গ্রুপটা মানুষজন না দেখুক, আমি চাচ্ছি সবাই দেখুক, কারণ সবাই দেখার জন্য তো আমি গ্রুপটা ক্রিয়েট করেছি। বাট যদি কখনো এরকম সিচুয়েশন হয় যে আপনি গ্রুপটা চাচ্ছেন না যে নতুন কোনো মেম্বার অ্যাড হোক বা কেউ কোনো পোস্ট লাইক কমেন্ট করতে পারুক, তাহলে সেই ক্ষেত্রে আপনি আর্কাইভ করে রাখতে পারেন। এবার জানি যে আপনি কিভাবে ইনভাইট করবেন আপনার ফেসবুক আইডির সাথে যারা ফ্রেন্ড আছে তাদেরকে আপনি কিভাবে ইনভাইট করতে পারেন। তো তার জন্য আপনি ইনভাইট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যারা ফ্রেন্ড যারা আছেন তাদেরকে আপনি ধরে ধরে চুজ করে নিতে পারেন। জাস্ট এখানে আপনি ক্লিক করবেন যে কাকে কাকে আপনি ইনভাইট করতে চাচ্ছেন, সেভাবে আপনি সিলেক্ট করে দেন আপনি সেন্ড ইনভাইটস এখানে ক্লিক করতে পারেন। অথবা আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি আপনি এখানে আপনার নির্দিষ্ট কোনো ফ্রেন্ডকে যদি ইনভাইট করতে চান তাহলে তার নামটা এখানে আপনি লিখে নিতে পারেন। ফর এক্সাম্পল এটা আমি লিখে নিলাম এবং এখানে আমার একটা নাম শো করলো, দেন এটাকে আপনি সিলেক্ট করে তো এভাবে আপনি ইনভাইট করে নিতে পারেন। এবার আসে মেম্বার রিকোয়েস্টের ক্ষেত্রে।
ধরুন আপনার গ্রুপে কেউ মেম্বার হওয়ার জন্য জয়েন রিকোয়েস্ট পাঠিয়েছে, তাদেরকে আপনি কোথায় দেখবেন? তাদেরকে আপনি মেম্বার রিকোয়েস্ট এখানে দেখতে পাবেন। তো এটাকে আমি নিউ ট্যাবে ওপেন করছি। যেহেতু এখানে আমাকে কেউ ইনভাইটেশন এখনও পাঠায়নি, অ্যাকচুয়ালি আমি গ্রুপটা আমি মাত্র খুললাম, তো এই জন্য আমি কোনো ইনভাইটেশন আমি দেখতে পাচ্ছি না, কোনো পেন্ডিং মেম্বার্স নেই। বাট যদি থাকতো তাহলে এখানে আপনি দেখতে পারতেন। এবং এখানে দেখার পর এখানে অনেকগুলো ফিল্টারিং অপশন আছে, লাইক এখানে ফেসবুক জয়েন ডেট অনুসারে আপনি ভাগ করে নিতে পারতেন, যে আইডিগুলো আপনি চাচ্ছেন যে 1 বছরের বেশি পুরাতন বা 6 মাসের বেশি পুরাতন বা 2 বছরের বেশি পুরাতন, তাদেরকে আপনি শুধুমাত্র জয়েন করবেন, এভাবে সিলেক্ট করে নিতে পারেন। বা এখানে যারা মেম্বার জয়েন রিকোয়েস্ট পাঠিয়েছে তাদের বয়সটাকে আপনি এখানে ফিল্টারিং করে নিতে পারেন। তারপর হচ্ছে জেন্ডার, প্রোফাইল পিকচার, তারপর হচ্ছে ইনভাইটেড বাই মেম্বার নাকি তারা নিজেরাই জয়েন করেছে, সেভাবে আপনি ফিল্টারিং করে নিতে পারেন। তারা আপনার ফ্রেন্ড কিনা, কারা কারা ফ্রেন্ড আছে, এখানে ধরলাম আপনার 100-200 জন ব্যক্তি আপনাকে জয়েন রিকোয়েস্ট পাঠিয়েছে, তো তারা আপনার ফ্রেন্ড কিনা বা মিউচুয়াল ফ্রেন্ড কিনা সেই জিনিসগুলোকে আপনি ধরে ধরে সিলেক্ট করে নিতে পারেন। দেন হচ্ছে আপনি কি লোকেশন অনুযায়ী আপনি ভাগ করে নিতে পারেন যে কোন লোকেশনের ব্যক্তিদেরকে আপনি শুধুমাত্র অ্যাকসেপ্ট করতে চাচ্ছেন। প্রোফাইল টাইপ পার্সন হবে নাকি পেজ হবে, গ্রুপ টাইপ অর্থাৎ আপনার ম্যানেজ করা অন্য গ্রুপে সে জয়েন আছে কি না, বা আপনার কোনো গ্রুপেই এই মেম্বার জয়েন নাই। হ্যাঁ, তো এইভাবে আপনি সিলেক্ট করে করে আপনি ফিল্টারিং করে নিতে পারেন। আশা করি ক্লিয়ার। তারপর আসি মেম্বারশিপ কোয়েশ্চেন। অর্থাৎ ধরুন কোনো একজন ব্যক্তি আপনার গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠালো, যেমন আমরা অনেক সময় বিভিন্ন গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠাতে গিয়ে আমরা কিছু প্রশ্ন দেখতে পাই, যে প্রশ্নগুলার উত্তর আমাদেরকে ফিল আপ করতে হয়। তো আপনি যদি চান যে আপনার গ্রুপে এরকম কোয়েশ্চেন সেট করে দিতে পারেন, যেমন অ্যাড কোয়েশ্চনে ক্লিক করলাম, ক্লিক করার পর দেন আমি এখানে দিলাম ধরেন কোয়েশ্চেন Q1 এবং এটার আনসার টাইপটা কেমন হবে, এখানে আছে চেক বক্স, তারপর আছে মাল্টিপল চয়েস, রিটেন আনসার। তো ধরুন আমি রিটেন আনসার দিলাম। রিটেন আনসার মানে হচ্ছে এখানে দিয়ে আমি যদি সেভ দিই তাহলে আপনার এই প্রশ্নের তারা উত্তর দিবে। আর যদি আমি চেক বক্স দিই তাহলে এখানে আমি কিছু অপশন দিব, লাইক ধরুন আমি এখানে দিলাম 1, তারপর এখানে আমি আরেকটা অপশন দিচ্ছি, এখানে ধরুন আমি দিচ্ছি 2। এভাবে আপনি চাইলে আপনার একাধিক অপশন এখানে আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো এই ক্ষেত্রে যখন কেউ মেম্বার রিকোয়েস্ট এখানে পাঠাবে, সে এইখানে 3টে থেকে যে কোনো একটা অপশন তাকে সিলেক্ট করে নিতে হবে। তো এইভাবে করতে চাইলে দেন এখানে আপনি সেভ এটাতে ক্লিক করতে পারেন। ওকে, তারপর এখানে মেম্বারশিপ কোয়েশ্চেন এখানে সর্বোচ্চ 3টা দেওয়া যায়, এখানে আমরা একটা দিয়েছি, আপনি চাইলে আরেকটা দিতে পারেন। ধরুন এখানে আমি দিচ্ছি Q2 অর্থাৎ কোয়েশ্চেন 2, এবং এখানে আমি দিব মাল্টিপল চয়েস। তো মাল্টিপল চয়েস দিয়ে এটাও চেক বক্সের মতো এখানে একটা অপশন দিচ্ছি, ধরুন আপনার A1, একটা অপশন দিচ্ছি A2। তো আমি তাকে মাল্টিপল চয়েস দিচ্ছি, এখান থেকে যে কোনো একটা অপশন সে এখানে সিলেক্ট করে নিতে পারবে। দেন আপনি এটা রেখে দেন কি করবেন, সেভ। আচ্ছা, আমরা আরেকটা কোয়েশ্চেন আমরা অ্যাড করে নিতে পারি, সেটা আমরা করে নিই। এটা ধরুন আমরা দিচ্ছি কোয়েশ্চেন 3 দিয়ে দেন এটা আমরা দিচ্ছি কি রিটেন আনসার, অর্থাৎ এই ক্ষেত্রে তাকে রিটেন কোনো একটা কিছু লিখে জয়েন রিকোয়েস্ট পাঠাতে হবে। তো এটা আমি দেওয়ার পর দেন আমি সেভে ক্লিক করলাম। তো দেখুন এখানে আমার 3টা কোয়েশ্চেন কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন এখানে এটা ছিল চেক বক্স, এখানে এই অপশন তাকে চুজ করতে হবে। এখানে কোয়েশ্চেন 2 এটা হচ্ছে মাল্টিপল চয়েস, এখানে তাকে যে কোনো একটা চুজ করতে হবে। এটা হচ্ছে কি কোয়েশ্চেন 3, এখানে তাকে রিটেন আনসার দিতে হবে, যেমনটা আমরা এখানে সিলেক্ট করেছিলাম। তা আপনি যদি চান যে কোনো কারণে এইগুলাকে আপনি এডিট করবেন, তাহলে সেক্ষেত্রে যেটা এডিট করতে চাচ্ছেন সেটার ওইখানে আপনাকে এডিটে ক্লিক করে দেন আপনি আপনার কোয়েশ্চেনটাকে আপনি এডিট করে নিতে পারেন। অথবা আপনি রিটেন আনসার থেকে আপনি চাচ্ছেন যে আরও চেক বক্স ফর্ম আপনি দেওয়ার জন্য, তাহলে সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে নিতে পারেন। অথবা আপনি চাচ্ছেন যে আপনি 2টা কোয়েশ্চেন আপনি ব্যবহার করবেন, আপনি 3টা ব্যবহার করবেন না, সেক্ষেত্রে আপনি একটা ডিলিট করতে যাচ্ছেন, ধরে নিচ্ছে আপনি এটা ডিলিট করতে যাচ্ছেন, তো এখানে আপনি ডিলিটে ক্লিক করে দেন জাস্ট ডিলিটে ক্লিক করবেন। দেখুন এটা আমাদের চলে গেছে। তো আমাদের কোয়েশ্চেন অর্থাৎ Q1 এবং Q3 আছে, Q2 কিন্তু নেই। তো মেম্বারশিপ কোয়েশ্চেন কিভাবে অ্যাড করতে হয় আশা করি এখন আপনারা এটা বুঝতে পেরেছেন। এবার আমরা দেখতে পাচ্ছি পেন্ডিং পোস্ট। তো পেন্ডিং পোস্ট জিনিসটা কি, এটা আমরা নিউ ট্যাবে ওপেন করি। তো পেন্ডিং পোস্ট জিনিসটা হচ্ছে যে ধরুন কোনো একজন মেম্বার আপনার গ্রুপে পোস্ট করেছে এবং সেই পোস্টটাকে আপনি আগে দেখবেন, চেক করবেন যে সেই পোস্টটা আপনার গ্রুপে পাবলিশ হওয়ার মতো কিনা। যদি দেখেন যে না পাবলিশ হওয়ার মতো, দেন সেটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন। তো এই যে মেম্বাররা পোস্ট করলো তাদের পোস্টগুলা একসাথে দেখার জন্য আপনি পেন্ডিং পোস্ট
এটা আপনি যদি ওপেন করেন, এখানে ক্লিক করেন, তাহলে এরকমভাবে আপনি দেখতে পাবেন। যেহেতু আমাদের এখানে কোনো প্রকার পোস্ট করা হয়নি, কারণ গ্রুপটা খুলেছি মাত্র, তো সেই জন্য আমরা এখানে কোনো পোস্ট দেখতে পাচ্ছি না। তারপর আসে পোস্ট টপিকস, এটা কি জানি। তো এটা আমরা নিউ ট্যাবে ওপেন করলাম। নিউ ট্যাবে ওপেন করার পর দেন আপনি যদি চান যে কোনো টপিকস বেসড মানুষ যেন পোস্ট করতে পারে এবং সেই টপিক্সটাকে সে যেন সিলেক্ট করে নিতে পারে, তাহলে পরবর্তীতে কোনো মেম্বার যদি সার্চ করতে চায় টপিক্স বেসড, তাহলে তাদের জন্য এটা সহজ হবে। সেক্ষেত্রে আপনি পোস্ট টপিক্স এখানে নিউ ট্যাবে ওপেন করার পর আপনি ক্রিয়েট এখানে যদি ক্লিক করেন, ক্লিক করে এখানে আপনি একাধিক টপিক্স অ্যাড করে নিতে পারেন। তো ধরুন এখানে আমি দিচ্ছি T1 হচ্ছে একটা টপিক্স, দেন আমি এন্টারে দিলাম, T1 একটা হয়ে গেল। দেন আপনি যদি চান যে আরও টপিক্স তৈরি করার জন্য, তাহলে আমি এখানে দিলাম T2 দিয়ে এখানে আমি সেভে ক্লিক করলাম। দেখেন এখানে আমার দুটো টপিক্স কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল। তো যখন কোনো একজন ব্যক্তি এখন একটা পোস্ট করবে, তাহলে সে টপিক্স বেসড সিলেক্ট করে সে পোস্ট করতে পারবে। আশা করি এই বিষয়টাও ক্লিয়ার। এবার আসি শিডিউল পোস্ট। তো শিডিউল পোস্ট জিনিসটা কি, এটা হচ্ছে যে আপনি একটা পোস্টটা রেডি করলেন, বাট আপনি চাচ্ছেন যে পোস্টটা এখন পাবলিশ না হয়ে নির্দিষ্ট কোনো একটা সময়ে পোস্টটা পাবলিশড হোক। অনেক সময় দেখা যায় যে আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টা আপনি নেটে আপনি বসতে পারেন, কিন্তু গ্রুপে অ্যাক্টিভ থাকার জন্য আপনার কিন্তু রেগুলার পোস্ট থাকা দরকার। দিনে আপনার 2টা 3টা 4টা অ্যাটলিস্ট আপনার নিজের আইডি থেকে আপনি পোস্ট করতে যাচ্ছেন, কিন্তু আপনি তো ওই যে 4-5 ঘন্টা পর পর যে টাইম নিয়ে বসবেন সেটা আপনি করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি শিডিউল পোস্ট ক্রিয়েট করতে পারেন। তো শিডিউল পোস্টটা কিভাবে করে সেটা আমি আগে আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আপনি নর্মালি যেভাবে আমরা একটা পোস্ট লিখি সেভাবে আমরা লিখি আগে। তো ধরুন এখানে আমি লিখছি হাই লেখার পর এখানে দেখুন এই যে আমরা নিচে এখানে দেখতে পাচ্ছি যে শিডিউল পোস্ট, এখানে একটা অপশন। তো এখানে আপনি একটা ক্লিক করবেন, ক্লিক করার পর দেন এখানে আপনি ডেট দিয়ে দিবেন। তো ডেট ধরুন আমি দিচ্ছি 11টা এবং আমি টাইম দিয়ে দিচ্ছি। টাইম ধরুন এখানে আমি চাচ্ছি এখন কয়টা বাজে, এখন বাজে 1টা 20। আমি চাচ্ছি যে এই পোস্টটা আমার সন্ধ্যার সময় যেন পাবলিশ হয়। তো সন্ধ্যার সময় যদি পাবলিশ করতে চাই, তাহলে সে অনুযায়ী আমাকে টাইমটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি ধরে নিচ্ছি আমি সন্ধ্যা 6:30টার সময় এখানে আমি পোস্টটা পাবলিশ করব। অথবা এখানে আপনি ম্যানুয়ালি লিখেও দিতে পারেন। যেমন ধরুন এখানে আমি দিচ্ছি সন্ধ্যা 6টায় আমি বা 6:15 আমি যদি দিই, সন্ধ্যা 6:15 AM তো চলে গিয়েছে, 6:15 PM। অথবা আপনি যদি চান যে না 6:15 না 6:14তে আপনি দিবেন, তাহলে 6:14 এটা আমি সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে কি 6:14 PM মানে সন্ধ্যা 6টায়, এটা আমি সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে কি শিডিউল, এখানে ক্লিক করলাম। তো আমার এই পোস্টটা এখন দেখুন এখানে কিন্তু পোস্টটা দেখতে পাবেন না, এই পোস্টটা কিন্তু আমার শিডিউলড হয়ে গিয়েছে এবং আমার শিডিউলে কি কি পোস্ট আছে সেটা দেখতে আমি শিডিউল পোস্ট এটা আমি ওপেন করছি। তো দেখুন এই যে আমার এই পোস্টটা এটা শিডিউল হয়ে গিয়েছে, এখানে আমার হাই লেখা আছে। এটা আপনার কি এই যে 4 ঘন্টা পর এটা পাবলিশ হবে এবং এখানে আমি কার্সারটা নিয়ে আসার পর এখানে আমি টাইমটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তা আপনি যদি চান যে না এই পোস্টটাকে আপনি এখনই পোস্ট করে দিবেন, তাহলে পোস্ট নাওতে ক্লিক করে এখনই পোস্ট করে ফেলতে পারেন, সমস্যা নেই। আবার যদি চান যে না আপনি এটাকে রিশিডিউল করবেন বা আপনি টাইমটাকে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি রিশিডিউল পোস্টে ক্লিক করে দেন আপনার টাইমটাকে আপনি চেঞ্জ করে নিতে পারেন। ধরুন এখন আমি দিচ্ছি 6:12 PM। ওকে, তো এটা আমি দিলাম, দেওয়ার পর আমি রিশিডিউলে ক্লিক করলাম। তো এটা আমার হয়ে গেল। তো আমাদের শিডিউল পোস্টের বিষয়টা সম্পূর্ণ বোঝা হয়ে গেল। দেন হচ্ছে কি গ্রুপ রুলস। তো আপনার যদি কোনো ব্যবসায়িক গ্রুপ হয় বা নর্মালি কোনো গসিপিং গ্রুপ হতে পারে, যে গ্রুপই হোক সেই গ্রুপের যদি কোনো রুলস সেট আপ করতে চান, তাহলে সেটা আপনি এই গ্রুপ রুলস এখানে ক্লিক করে করবেন। তো এটা আমরা ওপেন করি। এটা ওপেন করার পর এখন পর্যন্ত নো রুলস সেট আপ, অর্থাৎ এখনো কোনো রুলস সেট আপ করা নেই। তো এখানে আপনি গেট স্টার্টেড এখানে ক্লিক করে এবার আপনি আপনার পছন্দ মতো রুলস সেট করে নিতে পারেন। তো এখানে আমাদেরকে কিছু এক্সাম্পল রুলস এখানে দেওয়া আছে, আপনি যদি চান যে এখান থেকে সিলেক্ট করে নিতে, যেমন এখানে নো প্রমোশনস অ্যান্ড স্প্যাম এটা আছে। আমি চাচ্ছি না যে আমার এই গ্রুপের মাধ্যমে কেউ প্রমোশন বা স্প্যামিং যেন করতে না পারে, সেক্ষেত্রে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর চাইলে এবার এখানে আপনি ক্রিয়েটে ক্লিক করতে পারেন। তো এটা আমার কিন্তু রুল নাম্বার এখানে 1 হলো। আপনি এবার চাইলে আবার ক্রিয়েটে ক্লিক করুন এবং নিজের মতো করেই কিন্তু আপনি রুলস তৈরি করে নিতে পারেন। তো ধরুন এখানে আমি দিচ্ছি রুলস 2, এটা হচ্ছে টাইটেল। এবার হচ্ছে কি আপনার ডেসক্রিপশনটা এখানে আপনি লিখে দিবেন, যাতে মানুষ আপনার টাইটেল এবং এটার বিস্তারিত দেখে যেন তারা বুঝতে পারে, এভাবে আপনি বিস্তারিত লিখে দিবেন। দেওয়ার পর দেন আপনি ক্রিয়েটে ক্লিক করবেন, তাহলে দেখুন এখানে আমাদের রুলস 2টা কিন্তু তৈরি হয়ে গেল। তো যখন কেউ এখানে গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠাবে বা দেখতে চাইবে, তখন সে আপনার এই গ্রুপ রুলসগুলো সে দেখে নিতে পারবে। এবার নিচে আমরা দেখতে পাচ্ছি মেম্বার রিপোর্টেড কন্টেন্ট, অর্থাৎ কোনো একটা কন্টেন্ট অন্য কোনো একজন ফেসবুক মেম্বার পোস্ট করেছেন এবং সেটা কোনো একজন গ্রুপ মেম্বার মনে করছে যে এই টপিকসটা বা এই কন্টেন্টটা থাকা উচিত নয়,
এটা দৃষ্টিকটু বা বাজে বা যে কোনো একটা কন্টেন্ট, তো নর্মাল কোনো মেম্বার তো অবশ্যই অন্য মেম্বারদের পোস্ট ডিলিট করতে পারবে না, কিন্তু সে চাইলে কিন্তু সেটাতে রিপোর্ট করতে পারে। তো কোনো মেম্বার যদি কোনো পোস্টে রিপোর্ট করেন এবং সেই রিপোর্টেড কন্টেন্টটা কিন্তু আপনি দেখে নিতে পারেন। তো এইখানে আপনি ক্লিক করে এখানে আসবেন। তো যেহেতু আমাদের গ্রুপটাই নতুন, এখানে কোনো পোস্টই করা হয়নি, তো এখানে কোনো রিপোর্ট নেই। তো রিপোর্ট যদি থাকতো তাহলে এখানে আমরা দেখতে পারতাম এখানে পোস্টটা। তো দেন আপনি পোস্টটা দেখে শুনে যদি খারাপ লাগে দেন সেটার জন্য আপনি প্রয়োজনীয় স্টেপ নিতে পারেন, যে পোস্টটাকে আপনি রাখবেন নাকি রাখবেন না, নাকি ডিলিট করে দিবেন, নাকি আপনি ওই মেম্বারকে একটা ওয়ার্নিং দিবেন, যেটা ইচ্ছে সেটা আপনি করতে পারেন। তারপর আসি মডারেশন অ্যালার্টস। তো মডারেশন অ্যালার্টস এটা আমরা ওপেন করি। মডারেশন অ্যালার্টস হচ্ছে এমন একটা বিষয় যে এমন কিছু কথা দেখা গেল যে কেউ কাউকে কোনো একটা বাজে একটা গালি দিল, ফর এক্সাম্পল ধরুন কথার কথা ধরেন আপনার কেউ কাউকে বলল যে বিড়ালের বাচ্চা, তো আমি আসলে খুব বাজে শব্দ ব্যবহার করছি না, ধরুন আপনার কেউ এরকম একটা কথা লিখলো, তো এরকম টাইপের কেউ যদি কোনো প্রকার কমেন্ট বা পোস্ট যদি করতে চায় তাহলে সেই ক্ষেত্রে সেটা পাবলিশ হবে না, সেটা অ্যালাউড হবে না, সেটা অটোমেটিক্যালি ক্লোজ থাকবে। তো এইভাবে আপনি ওয়ার্ড দিয়ে দেন সেটাকে আপনি অ্যাডে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে, এবং এরকম কোনো কথা লিখে কেউ যদি কোনো প্রকার কমেন্ট বা পোস্ট করে তাহলে সেটা পোস্ট হবে না। তো আপনার গ্রুপের পরিবেশ সুন্দর রক্ষার্থে আপনি এই জিনিসটাকে অবলম্বন করতে পারেন। তারপর আমরা আসি গ্রুপ কোয়ালিটির বিষয়। তো গ্রুপ কোয়ালিটি এটা আমরা ওপেন করছি। তো ওপেন করার পর এখানে গ্রুপ কোয়ালিটি নিয়ে যদি কোনো প্রকার সমস্যা থাকে বা কোনো আপডেট যদি থাকে ফেসবুক কর্তৃপক্ষ থেকে, তাহলে সেই জিনিসগুলো আপনি এখানেই দেখতে পাবেন এবং প্রয়োজনীয় স্টেপ সেখান থেকে নিতে পারবেন। তারপর আসি সেটিংসে। তো সেটিংসটা এবার আমরা ওপেন করছি। সেটিংসের ভিতরে অনেকগুলা কাজে আছে। তো যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা সেট আপ গ্রুপ। তো সেট আপ গ্রুপে কী আছে, নেম অ্যান্ড ডেসক্রিপশন। তো এখানে আপনি যদি ক্লিক করেন এডিটের এই চিহ্নটাতে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার গ্রুপের নামটাকে কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারেন। এখানে আছে আপনার কি গ্রুপ নেম, তো আপনি চাচ্ছেন যে এখানে গ্রুপ নেম এক্সাম্পল দেওয়ার জন্য, অর্থাৎ আপনি আগে পরে কোনো কিছু লিখতে যাচ্ছেন অথবা এটাকে আপনি সম্পূর্ণ মুছে দিতে যাচ্ছেন, মুছে দিয়ে আপনি এটার নাম চেঞ্জ করতে যাচ্ছেন, তাহলে সেটাও কিন্তু এখানে আপনি করে নিতে পারেন। যেমন ধরুন এখানে আমি লিখলাম রিয়াদ খান, ওকে ফাইন। দেন আপনি ডেসক্রিপশনে এখানে যদি কিছু লিখতে চান বা এডিট করতে চান, যাই করতে চান, তাহলে সেগুলো আপনি এখানে লিখে নিতে পারেন। আমি সরি আসলে সুন্দর করে লিখতে পারছি না, কারণ এইভাবে লিখতে গেলে অনেক সময় চলে যাবে। আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে জিনিসগুলো কাজ করে। তো এইভাবে আমি লিখলাম, লেখার পর দেন কি সেভ। তো সেভ দিলে দেন আপনার এই জিনিসটা কিন্তু নামটা চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রুপের নাম কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, আগে ছিল গ্রুপ নেম, এখন এটা হয়ে গিয়েছে রিয়াদ খান। তারপর আছে প্রাইভেসি। প্রাইভেসির এখানে আমরা যদি এডিটে ক্লিক করি তাহলে পাবলিক গ্রুপ আমাদের এটা আছে, পাবলিক থেকে এটা আমরা প্রাইভেট করতে পারবো। তো এখানে কিন্তু একটা জানার বিষয়, সেটা হচ্ছে আপনি প্রাইভেসি সবসময় চেঞ্জ করতে পারবেন না। আপনার প্রাইভেসি যদি পাবলিক থাকে, পাবলিক থেকে প্রাইভেট করা যায়, কিন্তু আপনার গ্রুপটাই যদি প্রাইভেট করে ওপেন করেন তাহলে সেটাকে কিন্তু আর পাবলিক করতে পারবেন না। এটা হচ্ছে ফেসবুকের বর্তমান রুলস। তো এই দিক থেকে প্রাইভেট করার সময় সবসময় একটু মাথায় খেয়াল রাখবেন যে আপনি যে প্রাইভেট করছেন আপনার এটা কি পাবলিক করার আবার প্রয়োজন পড়বে কিনা, বুঝে শুনে এটা আপনি সিলেক্ট করে নেবেন। এটা আমি ক্যান্সেল করে দিলাম আপাতত। দেন হচ্ছে কি এবার এই গ্রুপটা কি আপনার হাইড গ্রুপ আছে, এটাকে আমরা সিলেক্ট করি। তো গ্রুপটা সবার কাছে ভিজিবল থাকবে নাকি হিডেন থাকবে, তো আপনি চাইলে এটাকে চেঞ্জ করে নিতে পারেন। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, পাবলিক গ্রুপ কখনো হিডেন রাখা যায় না, পাবলিক গ্রুপ সবসময় ভিজিবল থাকে। যদি আপনার এই গ্রুপটা প্রাইভেট হতো তাহলে সেই গ্রুপটাকে আপনি ভিজিবলও রাখতে পারতেন, অথবা আপনি চাইলে হিডেনও করে আপনি চেঞ্জ করে নিতে পারতেন। যেহেতু আমাদের পাবলিক গ্রুপ, এটা আমরা চেঞ্জ করতে পারবো না। তারপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে কি লোকেশন। তো আপনার এই গ্রুপের লোকেশনটা কোথায় এটা সেটা এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। এটা বাধ্যতামূলক না, বাট আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন। এটা আপনার সার্চ বা গ্রুপের র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বা অপটিমাইজেশনের ক্ষেত্রে এটা আপনার কাজে লাগবে। এটাকে বলতে পারেন যে আপনার কি গ্রুপ এসইওর ক্ষেত্রে এটা আপনার কাজে লাগবে। তো ধরুন এটা আমি দিচ্ছি, ফর এক্সাম্পল এটা আমি ঢাকা দিচ্ছি। তো ঢাকা দিলাম, এখানে আপনার কি ঢাকা বাংলাদেশ, ঢাকা সিটির এখানে আমি দিলাম। তো এখানে সিলেক্ট করে নিল। দেন আপনি কি করবেন, এখানে সেভ, বা আপনার যে এলাকাতে আপনি রাখতে চাচ্ছেন সেই এলাকাটা সেখানে আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো এটা আমাদের গ্রুপ সেটআপের এটা গেল। দেন আমরা এবার করব কি কাস্টমাইজ গ্রুপ। তো কাস্টমাইজ গ্রুপে এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি ওয়েব অ্যাড্রেস। তো আপনি যদি চান যে আপনার এই গ্রুপের নির্দিষ্ট কোনো একটা অ্যাড্রেস করে দেওয়ার জন্য, তাহলে সেটা আপনি এখানে করে নিতে পারেন। ধরুন এখানে আমরা দেই যে রিয়াদ খান, এখানে আমার গ্রুপের যেহেতু নাম এটা রিয়াদ খান, তো আমি রিয়াদ খান দিচ্ছি। তো রিয়াদ খান দেওয়ার পর এখানে একটা কোশ্চেন মার্ক দেখাচ্ছে এবং বলছে যে দিস অ্যালাস অর্থাৎ দিস ইউজার নেম ইজ অলরেডি অ্যাসাইন্ড, মানে অলরেডি এই ইউজার নেমটা আছে অন্য একটা ট্রাই করার জন্য। তো এখানে আমি সাথে অন্য একটা কিছু কথা আমি যদি লাগিয়ে দিয়ে এবার দেখি, দেখুন এবার এখানে কিন্তু টিকমার্ক এখানে দেখাচ্ছে, অর্থাৎ এই নামটা আমরা ইউজ করতে পারবো গ্রুপ অ্যাড্রেসের ক্ষেত্রে। তো এবার এটা আমরা সেভ করে দিই। তো এখানে সেভ করলে যেটা সুবিধা সেটা হচ্ছে
এবার আমরা যদি গ্রুপ নেম লিখে সার্চ করি facebook.com/groups/রিয়াদ খান বিডি, এটা লিখে আমরা যদি সার্চ করি তাহলে আমাদের এই গ্রুপটাই কিন্তু ওপেন হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি, তো এটা আমাদের ফেসবুক গ্রুপ এসইও বা অপটিমাইজেশনের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তারপর হচ্ছে গ্রুপ কালার। তো গ্রুপ কালার এখানে নর্মালি এটা হোয়াইট আছে, আপনি যদি অন্য কোনো কালার অ্যাড করতে চান বা সিলেক্ট করতে চান তাহলে সেটা আপনি করে নিতে পারেন। ধরুন আমরা এখানে এই কালারটা সিলেক্ট করে দিলাম, দেন আপনি কি সেভ করে দিচ্ছি। তো আমাদের এই কালারটা বা ডিফল্ট কালার হিসেবে এটা আমাদের হয়ে গেল। দেন হচ্ছে কি বেজ এখানে আছে 7টা, এটা আমরা যদি এডিট করে দিই এখানে আপনার কি এখানে বেজ আছে, অ্যাডমিন, মডারেটর, নিউ মেম্বার, রাইজিং স্টার, ভিজুয়াল, স্টোরি টেলার, এখানে অনেকগুলো আছে। তো আপনি যদি চান যে এখানে 7টা আছে 7টাই রাখবেন বা 7টা আপনি কোনোটা এখানে আপনি রাখবেন না, আপনি রাইজিং স্টার এটা রাখতে যাচ্ছেন না, বা নিউ মেম্বার এটা আপনি রাখতে যাচ্ছেন না, কারণ অনেকে ধরুন আপনার কি হয় যে নতুন একজন মেম্বার সে যদি পোস্ট করে তার এখানে দেখা যায় নিউ মেম্বার, তখন তার কাছে জিনিসটা একটু খারাপ লাগতে পারে, তো বা এই চিন্তা করে সে পোস্ট নাও করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি নিউ মেম্বার অপশনটা আপনি তুলে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এখানে 7টা অপশন আছে, আপনি যদি চান যে সেগুলোকে রাখার জন্য তাহলে রাখতে পারেন, যদি চান যে না আপনি রাখবেন না তাহলে রাখবেন না। বা অ্যাডমিনরা কেউ যদি পোস্ট করে তাহলে অ্যাডমিন লেখাটা পাশে কিন্তু থাকে, নামের নিচে কিন্তু এটা দেখা যায় এটা। তো আপনি যদি চান যে না এটা আপনি রাখবেন না তাহলে ওকে ফাইন, এটা আপনি রাখবেন না। মডারেটর আপনি রাখতে যাচ্ছেন না, ওকে ফাইন, আপনি রাখবেন না। যে আপনি চাচ্ছেন না এটা কেউ দেখুক যে এটা অ্যাডমিন বা এটা মডারেটর ওনার পোস্ট করলে, আপনি দেখাতে চাচ্ছেন না তাহলে আপনি দেখাবেন না। আর যদি চান যে না দেখাতে তাহলে আপনি টিকমার্ক দিয়ে রাখবেন, দেন আপনি ফাইনালি সেভ এখানে ক্লিক করে সেভ করে ফেলবেন। তো আমরা 7টার ভিতরে 2টা ডিলিট করে দিয়েছি এবং বাকি 5টা রেখেছি, এখানে 5টা বেজ এখানে দেখাচ্ছে। আচ্ছা, দেন হচ্ছে কি গ্রুপ অ্যাফিলিয়েশন। তো গ্রুপ অ্যাফিলিয়েশনটা হচ্ছে যে আপনি যদি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে আপনি আপনার এই গ্রুপের মধ্যে একটু হাইলাইট করতে চান তাহলে সেটা আপনি এখানে করে নিতে পারেন। তো গ্রুপ অ্যাফিলিয়েশনের ক্ষেত্রে এটা আমরা দিলাম, দেন এখানে আপনি এটা ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনার যে মেম্বার বা অ্যাডমিন এখানে যারা থাকবে তাদের আইডিটাকে এখানে আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে যেহেতু শুধুমাত্র গ্রুপে আমার আইডিটা আছে এই জন্য শুধুমাত্র আমার আইডিটাই এখানে দেখাচ্ছে। তো এভাবে আপনি দিয়ে দেন আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনারা দেখতে পারবেন যে গ্রুপ অ্যাফিলিয়েশন জিনিসটা কিভাবে কাজ করছে। এই যে দেখুন গ্রুপ বাই রিয়াদ খান মিথুন, ওকে। তো এখানে আমার নামটা এখানে কিন্তু চলে আসলো এবং আমরা এই কালারটা সিলেক্ট করেছিলাম এই জন্য গ্রুপ কালার এটা কিন্তু নিয়ে নিয়েছে। এখানে ইনভাইট প্রত্যেকটা অপশনে কিন্তু এই কালারটা নিয়ে নিয়েছে। তো মোবাইল থেকে দেখলে জিনিসটা আরো ক্লিয়ার, আরো সুন্দরভাবে জিনিসটা বোঝা যায়। তো যা গ্রুপ কাস্টমাইজেশনের এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। দেন হচ্ছে কি এবার এক্সট্রা ফিচার্স, ওকে। তো এক্সট্রা ফিচার্স এখানে কি আছে কি গ্রুপ টাইপ। তো গ্রুপ টাইপে এখানে আমরা যদি এডিটে ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন ধরনের গ্রুপ টাইপ হতে পারে। যেমন নর্মালি যদি কোনো গ্রুপ হয় তাহলে আপনি যারা রাখতে পারেন, আর আপনার এই গ্রুপটা যদি বাই সেল হয় অর্থাৎ এই গ্রুপের মাধ্যমে আপনি প্রোডাক্ট বা কোনো সার্ভিস আপনি সেল করতে যাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনি বাই সেল সিলেক্ট করে দিতে পারেন। আবার এটা আপনার যদি কোনো গেমিং গ্রুপ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এটাকে আপনি গেমিং গ্রুপ আপনি রাখতে পারেন। বাই সেল গ্রুপ রাখলে কি হবে, এখানে ধরুন আপনার কোনো একজন ব্যক্তি যদি কোনো একটা প্রোডাক্টের প্রাইস, টাইটেল, মানে একদম টোটালি একটা শপ স্টাইলে একজন ব্যক্তি তার প্রোডাক্টের পোস্ট করতে পারবে। তবে ভয়ের কোনো কারণ নেই, চাইলে নর্মাল পোস্টও করতে পারবে। আচ্ছা, গেমিং যদি হয় তাহলে গেম নিয়ে বা বেসড কোনো টুর্নামেন্টের আয়োজন করতে পারবে মেম্বাররা। গেমিং গ্রুপ যদি খুলেন সেই অপরচুনিটি এখানে আপনি পাবেন। বা সোশ্যাল লার্নিং যদি কোনো গ্রুপ খুলতে চান যে এখানে কোনো কিছু এখানে শিখবে, জানবে, সিরিজ আকারে কোনো বিষয় থাকবে, সেই জিনিসগুলো করতে চাইলে এখানে করতে পারেন। বা এটা যদি কোনো জব গ্রুপ হয়ে থাকে তাহলে এখানে আপনার জব বেসড কিভাবে পোস্ট করা যায় সেই জিনিসগুলো এখানে থাকবে। অথবা যদি কোনো প্যারেন্টিং গ্রুপ থাকে সেটা আপনি করতে পারবেন। এবং প্যারেন্টিং গ্রুপের একটি স্পেশালিটি হচ্ছে যে কোনো একজন ব্যক্তি চাইলে নিজেকে হাইড রেখে দেন পোস্ট করতে পারবে, অর্থাৎ এই পোস্টটা কে করেছে গ্রুপে অন্যান্য মেম্বার তারা জানতে পারবে না, একমাত্র অ্যাডমিন ছাড়া অন্য কেউ জানতে পারবে না। তো আমাকে অনেকে নক করেছিলেন যে কিভাবে গ্রুপে পোস্ট করার ক্ষেত্রে নিজেকে হাইড রাখা যায়। তো এই জিনিসটা নির্ভর করে গ্রুপের অ্যাডমিনের উপর। তো গ্রুপের অ্যাডমিন যদি চান যে এই সিস্টেমটা উনি অ্যাড করবেন তাহলে আপনারা নিজেদেরকে হাইড করে পোস্ট করতে পারবেন। তো এই হচ্ছে প্যারেন্টিং গ্রুপের রহস্য। তো আপনি যে গ্রুপ টাইপটা হবে সেই গ্রুপ টাইপটা এখানে আপনি সিলেক্ট করে সেভ করে দিবেন। তো দেখুন এই যে আমরা যেহেতু এটা প্যারেন্টিং গ্রুপ করলাম এখানে আমরা অ্যানোনিমাস পোস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আপনি এখানে একটা পোস্ট করার ক্ষেত্রে আগে আপনি কি করবেন, অ্যানোনিমাস পোস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্রিয়েট অ্যানোনিমাস পোস্ট, অর্থাৎ কেউ দেখতে পাবে না, ওকে। তো এখানে ক্রিয়েট পোস্টে ক্লিক করলাম। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর ধরুন এখানে আমি ফর এক্সাম্পল এখানে লিখলাম আমি বাই লিখে দেন এবার আমি একটা পোস্ট করি, সাবমিট পোস্ট। দেখুন এই যে আমি পোস্টটা করলাম এই পোস্টটা কে করেছে, এটা কিন্তু নর্মালি গ্রুপ মেম্বার হিসেবে এখানে দেখা যাচ্ছে, কিন্তু এই পোস্টটা কে করেছে গ্রুপের অন্য কোনো মেম্বারই কিন্তু দেখতে পাবে না। তো এটা হচ্ছে প্যারেন্টিং গ্রুপের একটা মজা। তো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার।
তো গ্রুপ আপনার যেরকমই থাকুক না কেন, সোশ্যাল লার্নিং ইউনিটস যেটা আছে এটা চাইলে কিন্তু এটা অ্যাড করা যায়। আপনি যদি কোনো কিছু শেখাতে চান, সিরিজ আকারে কোনো কিছু শেয়ার করতে চান, যেমনটা আমি আমার গ্রুপের ক্ষেত্রে আমি করি, আমি মানুষদেরকে আমি শিখাই সিরিজ আকারে, অনেক কিছু আমি তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে আমি আমার গ্রুপে অনেক সময় অ্যাড করি, বাট আপনার গ্রুপ যদি এরকম না হয় তাহলে এটা আপনার অ্যাড করার প্রয়োজন নেই। আচ্ছা, এবার আসি কি ম্যানেজ মেম্বারশিপ। ম্যানেজ মেম্বারশিপের ক্ষেত্রে আপনার এই গ্রুপে কারা জয়েন করতে পারবে, এখানে আমরা যদি সিলেক্ট করি তাহলে কি প্রোফাইল এবং পেজ দুইজনই জয়েন করতে পারবে, অথবা কি শুধু প্রোফাইল। অর্থাৎ এই জিনিসটা হচ্ছে যে অনেকে কিন্তু গ্রুপে পেজ হিসেবে জয়েন করতে পারে। তো আপনি যদি আপনার গ্রুপে সেই জিনিসটাকে আপনি অ্যালাউ করতে চান তাহলে আপনি প্রোফাইলস অ্যান্ড পেজেস এটা সিলেক্ট করে দেবেন, অথবা আপনি যদি চান যে না শুধুমাত্র ফেসবুক আইডিধারী ব্যক্তিরাই এখানে মেম্বার রিকোয়েস্ট পাঠাতে পারবে, সেক্ষেত্রে আপনি অনলি প্রোফাইলস এটা আপনার সিলেক্ট করা থাকবে। তো ধরুন আমি চাচ্ছি যে প্রোফাইল এবং পেজ সবাই যেন রিকোয়েস্ট পাঠাতে পারে, সেটা আমি সিলেক্ট করে দিয়ে সেভে ক্লিক করলাম। ওকে, দেন হচ্ছে কি হু ক্যান অ্যাপ্রুভ মেম্বার রিকোয়েস্ট। ওকে, তো এই গ্রুপে যখন একজন ব্যক্তি মেম্বার রিকোয়েস্ট পাঠাবে তাহলে কারা এই মেম্বারদের জয়েন রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করতে পারবে। তো এখানে দেওয়া আছে এনওয়ান ইন দ্য গ্রুপ, অর্থাৎ গ্রুপের যে কেউ এই মেম্বার রিকোয়েস্ট অ্যাপ্রুভ করতে পারবে। আর আপনি যদি চান যে না কেউ মেম্বার রিকোয়েস্ট পাঠালে অ্যাডমিন বা মডারেটর আপনারাই এখানে জয়েন রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করবেন, সেক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করে দিয়ে সেভে ক্লিক করে দিবেন। তারপরে অপশনটা হচ্ছে কি হু ইজ প্রি অ্যাপ্রুভড টু জয়েন। ওকে, তো এখানে আপনারা এডিটে ক্লিক করে আপনি যদি চান যে অন্য কোনো গ্রুপ, অর্থাৎ ধরুন এখানে অন্যান্য অনেক গ্রুপ আছে যে এই গ্রুপের মেম্বাররা শুধুমাত্র জয়েন রিকোয়েস্ট পাঠালে তারা অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাবে, তাদেরকে অ্যাপ্রুভাল করার প্রয়োজন নাই, ম্যানুয়ালি অ্যাপ্রুভাল তাদের দেওয়ার প্রয়োজন নেই, তারা অটোমেটিক তারা অ্যাপ্রুভ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি সেই গ্রুপটার নামটা আপনি চুজ করে দিতে পারেন। দেন আপনার কি জাস্ট ফর ফান নেত্রকোনা ধরেন এটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেন এটাকে আমি যদি এবার ব্যাকে নিয়ে যাই তাহলে এটা আমার সিলেক্ট হয়ে গেল। বা আপনি যদি চান যে কোনো একটা ইমেল লিস্টে সেটা আপনি আপলোড করবেন, সেটা আপনি করে নিতে পারেন। অথবা এখানে আপনি কোনো গ্রুপের নামও আপনি সার্চ করতে পারেন, তবে মনে রাখতে হবে ওই গ্রুপের অ্যাডমিন অবশ্যই আপনাকে হতে হবে। তো ধরুন এখানে আমি চাচ্ছি যে কি আবার বিজনেস অ্যাড্রেস, এই গ্রুপের মেম্বাররা যারা আছে তারা আমার এখানে অটোমেটিক জয়েন হবে। তো এটাকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমি সেভে ক্লিক করলাম। তো এখানে আমি দুটো গ্রুপ আমি সিলেক্ট করেছিলাম, তো এই দুইটা গ্রুপের মেম্বার তারা যদি জয়েন রিকোয়েস্ট পাঠায় তাহলে তারা অটোমেটিক অ্যাপ্রুভ হবে। ওকে, তো এবার আসি আমরা ম্যানেজ ডিসকাশন। এইখানে তো ম্যানেজ ডিসকাশন অর্থাৎ এখানে কে পোস্ট করতে পারবে। এখানে এডিটে ক্লিক করি, এখানে কি বলা আছে এনিওয়ান ইন দ্য গ্রুপ, অর্থাৎ গ্রুপের যে কেউ এখানে পোস্ট করতে পারবে। আর আপনি যদি চান যে না গ্রুপের কেউ এখানে পোস্ট করতে পারবে না, শুধুমাত্র অ্যাডমিনরা এখানে পোস্ট করতে পারবে, তাহলে এটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি চাচ্ছি আসলে গ্রুপের সবাই পোস্ট করতে পারো, কারণ গ্রুপের কেউ যদি পোস্ট না করতে পারে তাহলে এই গ্রুপের পপুলারিটি নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমি চাচ্ছি গ্রুপের সবাই যেন পোস্ট করতে পারে। যেহেতু এটা আগে সিলেক্ট করা ছিল, এখানে আমার সেভের কোনো কিছু প্রয়োজন পড়ছে না। তারপর আছে অ্যাপ্রুভ অল মেম্বার পোস্ট। ওকে, তো এখানে আবার এডিটে যদি ক্লিক করি তাহলে কি হবে, এটা অফ করা আছে যে কি সকল মেম্বারদের পোস্ট অ্যাপ্রুভ হবে না, মেম্বাররা ডিরেক্টলি পোস্ট করতে পারবে না। আর আমি যদি এটা যদি অন করে দিই যে পোস্ট বাই মেম্বার্স মাস্ট বি অ্যাপ্রুভড বাই অ্যান অ্যাডমিন অর মডারেটর, তাহলে গ্রুপের সবাই তো পোস্ট করতে পারবে ভালো কথা, কিন্তু অ্যাডমিন বা মডারেটরের অবশ্যই পারমিশন লাগবে। আর এটাকে আমরা যদি অফে যদি সিলেক্ট করে দিই তাহলে যে কেউ পোস্ট করতে পারবে, কোনো প্রকার অ্যাপ্রুভালের প্রয়োজন পড়বে না। তা আমি চাচ্ছি গ্রুপের যে কেউ পোস্ট করতে পারবে, সমস্যা নেই, কিন্তু আমি আগে একটু চেক করে নেব। তো এই জন্য এটাকে আমি অন করে দিয়ে দেন আমি সেভে ক্লিক করলাম। তারপর হচ্ছে অ্যাপ্রুভ এডিটস, অর্থাৎ অ্যাপ্রুভ এডিট জিনিসটা হচ্ছে ধরুন গ্রুপে কেউ একটা পোস্ট করলো, তো পোস্ট করার পর সে ওই পোস্টটাকে আবার এডিট করতে যাচ্ছে। তো সেই পোস্টটাকে যে সে এডিট করবে, এডিট করে তো অপ্রাসঙ্গিক কোনো কিছু ছাড়তে পারে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সেই জিনিসটাকে আপনি আবার অ্যাপ্রুভালের জন্য আপনি নিবেন কিনা, তো সেটাকে আপনি যদি অন করতে চান তাহলে সেটাকে আপনি অন করে দিবেন। অথবা যদি চান যে না সে তার মতো করে এডিট করে অটোমেটিক এটা পাবলিশ করে দেখ, সমস্যা নেই, তাহলে সেখানে আপনি অফ এটাকে আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি চাচ্ছি যে না সে কি এডিট করলো সেটাকে আমি আগে দেখবো, দেখার পর দেন আমি অ্যাপ্রুভাল দিব। তো এই জন্য এটাকে আমি অন করে দিলাম, অন করে দিয়ে সেভ দিয়ে রাখলাম। এবার লাস্টলি যে অপশনগুলো আছে সেটা হচ্ছে কি ম্যানেজ অ্যাডভান্সড সেটিংস। ম্যানেজ অ্যাডভান্স সেটিংসে এখানে আমরা কি করবো, এখানে লিঙ্ক পেজ, অর্থাৎ আপনার এই গ্রুপ এবং আপনি চাচ্ছেন যে আপনার গ্রুপে আপনি কোনো পেজ আপনি লিঙ্ক করবেন, বা আপনি চাচ্ছেন যে আপনার এই গ্রুপের মেম্বার আপনার এই পেজটাকে তারা একটু দেখতে পাক, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে এডিটে আবার ক্লিক করবেন। এডিট আইকনে ক্লিক করার পর আপনি যেই পেজটাকে দেখাতে যাচ্ছেন, ফর এক্সাম্পল ধরুন এখানে একটা লিভার্স জোন এটা আছে, এটাকে আমি লিঙ্ক করতে যাচ্ছি, এখানে আমি লিঙ্ক আমি করে দিলাম, লিঙ্ক হয়ে গেল। আমরা একটু চেক করি দেখি, এই যে দেখুন এখানে আমার একটা পেজ লিঙ্ক করা হয়ে গেছে। আপনি যদি চান যে আরও পেজ লিঙ্ক করবেন
তাহলে আপনি আরও পেজ লিঙ্ক করতে পারেন। ধরুন এখানে আমার কি টিম রিয়াদ খান এটা একটা আছে, এই পেজটাকে আমি লিঙ্ক করব, তো এটাকে আমি লিঙ্ক করে দিলাম। তো সিলেক্ট করার পর দেন আবার লিঙ্ক দেওয়ার পর এবার নিচে আসি, দেখি তো এখানে আমার এই যে দেখুন 2টা পেজ কিন্তু আমার এখানে লিঙ্ক হয়ে গিয়েছে। আবার আপনি চাচ্ছেন যে এটাকে আপনি আনলিঙ্ক করবেন, অর্থাৎ এটাকে আপনি লিঙ্ক রাখবেন না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে আনলিঙ্ক করে দিয়ে এবার আপনি এটাকে মুছে ফেলতে পারেন, এই পেজটাকে আপনি সরিয়ে ফেলতে পারেন। এই পেজটাকে আমি ধরুন সরাতে যাচ্ছি, এটাকে আমি আনলিঙ্ক করে দিলাম। এবার আসে রিকমেন্ডেড গ্রুপসে। তো এখানে আমি এডিটে ক্লিক করছি, এখানে এডিটে ক্লিক করে আপনি চাচ্ছেন যে আপনার অন্যান্য গ্রুপগুলোকেও আপনার এই গ্রুপের মাধ্যমে আপনি সাজেশন দেওয়ার জন্য, যে তারা এই গ্রুপগুলোর সম্বন্ধে যেন জানে। তো এখানে ধরুন এখানে আমি এই গ্রুপটাকে রিকমেন্ড করে দিচ্ছি, এই গ্রুপ। তারপর আপনি যদি চান যে আরও একাধিক গ্রুপ রিকমেন্ডেড করে দেওয়ার জন্য, তাহলে সেগুলোকেও আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমি একটাকে রিকমেন্ডেড করলাম, দেন আরেকটাকেও আমি রিকমেন্ড করে দিলাম। তো দেখুন 2টা রিকমেন্ডেড গ্রুপ এখানে আমার অ্যাড হয়ে গেল, অর্থাৎ আমার এই গ্রুপে কেউ এসে যদি রিকমেন্ডেড গ্রুপে চেক করে তাহলে সেই গ্রুপগুলোকে সে তারা দেখতে পাবে। তারপর হচ্ছে অ্যাপসের বিষয়, আপনার যদি কোনো অ্যাপস থাকে তাহলে সেগুলোকে এখানে আপনি অ্যাড করে নিতে পারেন। তো এটা আমাদের নর্মালি প্রয়োজন নেই। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা সব কিছুই খুব সহজে বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি সব কিছু ভেঙে ভেঙে পয়েন্ট টু পয়েন্ট আপনাদেরকে বোঝানোর জন্য। ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে। তো তারপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওতে সেটা নিয়ে আবার আলোচনা করে আপনাদেরকে সলিউশন দেওয়ার জন্য। তো নেক্সট টাইম আপনারা আর কোন বিষয়ের উপরে ভিডিও চাচ্ছেন ফেসবুক বেসড, সেটা জানিয়ে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অনুপ্রাণিত করবেন। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।